আমি কি আমার মাহবুদের শুকর গুজারি হব না নাকি? সুবহানাল্লাহ। কত তিনি ঘন্টার পর ঘন্টা সেজদায় পড়ে পড়ে তিনার জন্য নয়, আমার জন্য আপনার জন্য কান্নাকাটি করেছেন। সুবহানাল্লাহ। মায়ের পেট থেকে দুনিয়াতে শিবানলেন, আমার জন্য আপনার জন্য কাঁদলেন, সারা জীবন কাঁদলেন। এখন মদিনার মাটিতে শুয়ে শুয়ে আমার জন্য আপনার জন্য কাঁদেন, এই জন্য কাঁদেন। তিনি যখন মসজিদ নববীতে নামাজ পড়া অবস্থায় আর নামাজ পড়তে যেতে পারেন না শারীরিক অসুস্থতার কারণে, সাহাবীদের কাঁধে ভর করে করে যতক্ষণ পারলেন গেলেন, যখন পারলেন না, ওগো আয়েশা, আল্লাহ নবীর এই মসজিদ নবীর একটু জানালা কাভার করে দাও, আমি ওই জানালা দিয়া আমার সাহাবীদের নামাজের হালতটা একটু দেখি। যখনই দেখলেন সঙ্গে সঙ্গে তিনি হেসে দিলেন, আবার সাথে সাথে তিনি কেঁদেও দিলেন। হযরত আয়েশা সিদ্দিকা জানতে চাইলেন, ওগো আল্লাহর রাসূল, এই মাত্র দেখলাম আপনি হাসলেন, আবার আপনি কাঁদলেন, এক কথা বুঝলাম না। তিনি বলেন, ওগো আয়েশা, আমি এই জন্য হাসলাম, যদিও তায়েফের ময়দানে মার খেয়েছিলাম, যদিও উহুদের ময়দানে দাঁত ভেঙেছিলাম, যদিও মাথার টুপি আমার ফেটে গিয়েছিল, আমার মাথার ভিতরে যদিও যারা টুপে গিয়েছিল, ওরে আয়েশা, আমি যতই কষ্ট করি না কেন, আমার পিঠ বসন্ত রোগীর মতন যদিও হয়েছে, কিন্তু আমি যখন মসজিদে নববীর মধ্যে সুন্দর জামাত দেখেছি, আমার মনের মধ্যে শান্তি খুঁজে পেয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য আমার মুখের মধ্যে হাসি এসছে। আবার কাঁদলাম কেন? এই জন্য কাঁদলাম, আমি যখন থাকবো না, আমার উম্মতেরা না জানি আবার গড়ে দেওয়া জামাতকে খান খান করে দেয়। আজকে এটার বাস্তবতা হলে বাংলাদেশের 3 লক্ষ মসজিদে ফজরের নামাজের মধ্যে জামাতে মুসল্লি নাই। রাসূলের কান্নার কারণ আছে কিনা বলেন? তিনাকে ভবিষ্যৎবাণী হিসেবে ইলহাম করতেন, তার মনের ভিতরে ইলহাম হতো, তিনি যেটা ধারণা করতেন ধারণা সঠিক হতো। তিনি ধারণা করেছেন এই সুন্দর জামাত কায়েম করলে আমাকে ভালো লাগলো বটে, কিন্তু না জানি এক সময় আবার আমার উম্মতেরা গাফিল হয়ে যায়। আজকে গাফিল কিনা? বাংলাদেশের জাতীয় মসজিদ ঢাকা বাইতুল মুকাররমে, আমি না জেনে বলছি না, নিজের চোখের অভিজ্ঞতার কথা বলছি, ফজরের নামাজে কোনোদিন একটা তার পুরে, কোনোদিন পুরে না। বাংলাদেশের দ্বিতীয় জাতীয় মসজিদ চট্টগ্রাম আন্তর্জাতিক শাহী জামে মসজিদ, যেখানে খুতবা দেন আওলাদ রাসূল সৈয়দ আনোয়ার হোসেন তাহের জাবেরি আল মাদানী মাদ্রাসাতুল আলী। শুক্রবার দিন 5,000, 7,000, 10,000 মানুষ, 12,000 মানুষ, আর ফজরের নামাজে এক কথা। বাংলাদেশের 3 নম্বর গভর্নমেন্টের ট্রেজারির টাকা দিয়ে যেটা চলে গত বছর থেকে, সেটা হচ্ছে এই চট্টগ্রামের লালখান বাজার ওয়াসার মোড় জমিয়তুল ফালাহ। এই জমিয়তুল ফালাহ অবস্থা আরো খারাপ। এখানে শুক্রবার দিন 5,000, 7,000, 10,000 লোক জুমার নামাজ পড়লো, কিন্তু ফজরের নামাজে এখানে আধা কাতার হয়, আওয়াজে আধা কাতার। কি বোঝা গেল? আমি জানি না আপনাদের এই ওইখানে কোন মসজিদ আছে যে মসজিদে জুমার মুসল্লি যেমন হয় ফজরের নামাজও তেমন হয়। যদি হয় তো হয় আলহামদুলিল্লাহ, না হলে বিষয়টা ভেবে দেখার মতো। ফজরের নামাজের 2 রাকাত পাল্লা ওজন করলে যা, আল্লাহর কসম জুমার নামাজের ওই 2 রাকাতের ওজন ফরজ হিসেবে তা, যদিও জুমার মর্যাদা আলাদা, ভিন্ন। এই জুমার মুসল্লিকে কোরআন হাদিসে মুসল্লি বলে নাই, মুসল্লি বলছে যারা ইশার নামাজ পড়েছে, যারা ফজরের নামাজ পড়েছে। আমার নবীজি বলেছেন, যারা ইশার নামাজ জামাতের সঙ্গে আদায় করেছে, রাতের অর্ধেক পর্যন্ত নামাজ যদি কারো পক্ষে সম্ভব, যদিও সম্ভব নয়, কোন আল্লাহর বান্দা যদি রাতের অর্ধেক পর্যন্ত নামাজ পড়ে, ওই ব্যক্তি যতটা সওয়াব পাবে, যিনি ইশার নামাজ জামাতে পড়লেন তিনি ওই পরিমাণ সওয়াবের মালিক হয়ে যাবেন। আমার নবীজি বলেছেন, যিনি ফজরের নামাজ ইশার নামাজও পড়লেন, ফজরের নামাজও পড়বেন জামাতে, মাগরিব থেকে ফজর পর্যন্ত সারা রাত, যদিও দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, সারা রাত নামাজ পড়ার সওয়াবের মালিক তিনি হইয়া গেছেন। সুবহানাল্লাহ। যেটা কোনোদিন সম্ভব নয়, সম্ভব এজন্য নয়, আল্লাহ আমাদেরকে দুর্বল করে বানিয়েছে। বলে কালেন সাদু যাইফা, এর ব্যাখ্যা করলে কয়েক ঘন্টা পাওয়া যাবে। মানুষ দুর্বল, দুর্বল কিনা? আজকে শীতের জন্য আমরা মাফলার, জাম্পার, চাদর, এটা সেটা কত কিছু জড়াইলাম, কিন্তু এদেশের অসংখ্য মাকলুক আছে, ওই বিড়ালের জন্য, কুকুরের জন্য, ওই শ্রীগালের জন্য, ওই বাঘ ভালুকের জন্য তাদের পায়ের মধ্যে কোনো মোজা আছে নাকি? তাদের মোজার দরকার নাই, তাদের জাম্পারের দরকার নাই, তাদের চাদরের দরকার নাই, তাদের তুলনায় আমরা অনেক অসহায়। আর মুরগির ডিম বাচ্চা ফুটার পরেই সে মা টকটক করে তাকে ঘর থেকে বের করে, আর বের করার সাথে সাথেই যখন মুরগির বাচ্চাকে নেওয়ার জন্য কোনো চিল কাকুড়ো দেয়, মা একটা সংকেত দেয় মাত্র, সঙ্গে সঙ্গে বাচ্চাগুলো লুকায় যায়। এই এলাকার গুলো লুকায় যায়। এই বাচ্চারে আপনারা ট্রেনিং দিচ্ছেন, তাহলে যে ট্রেনিংটা পাইল কই? তাহলে সেই মুরগির বাচ্চার তুলনায় আমি আরো অসহায় কিনা? মুরগির বাচ্চাটা অন্তত মা কি বললো, আমি খেরের চিনির ভিতরে হোক, ঘরের ভিতরে হোক, মার বুকের নিচে হোক, আমি আমাকে লুকাইলাম। এই জন্যই তো লুকাইলাম, আমি বুঝতে পারলাম আমার মা বলেছে শত্রু এসছে, বাঁচতে হবে, অতএব আমি লুকাইলাম শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য। ঠিক কিনা? তাহলে এই এরমটা তো ওই মুরগির বাচ্চাকে দেওয়া হলো, আমাকে তা ওইটাও দেওয়া হলো না। আমি কিরকম দুর্বল, দুর্বলের ব্যাখ্যা করলে অনেক ইশারা করলাম। ফলে কাল ইনসানু যাইফা,
এই যে আপনারা বসছেন, এক বসার মধ্যে কেউ ছিলেন না, একবার ডান কাত হন, একবার বাম কাত হন, একবার ইচ্ছে করে একটু হেলান দিতে, ইচ্ছে করে কিনা হেলান দিতে একটু করে না, এটা দুর্বলতার কারণ। আমি প্রায়শই বলে থাকি, একটা মোবাইল না, এটা কিছুটা ওজন আছে, একটা কাগজ, একটা চিঠি, একটা ইনভেলপ আপনি হাতে করে হাঁটেন, ঘন্টাখানিক হাঁটেন, আপনি নিজেও জানেন না এটা কোন সময় ডান হাত বামাকে দিয়ে ফেলেছে, বাবা ডান হাতকে দিয়ে ফেলেছে। কি মিথ্যা কথা বললেন নাকি? ওরা চেঞ্জ করে ফেলে। কেন চেঞ্জ করে? কিছুক্ষণ এটা বহন করতে করতে আপনার ভিতরে বিরক্তির উদ্রেক হয়, তখন আপনার হাত অটোমেটিকলি আরেকটাকে দিয়ে দেয়। যেটা ভারী সেটাকে তো বহন করতে আমরা বদল করি, 5 কেজি 7 কেজি 10 কেজি একবার ডানে থেকে বাবা দিতে, ঠিক না? কিন্তু এটা তো ভারী না, এটাও ট্রান্সফার হয়ে যায়। কেন হয়? এটা মানুষের দুর্বলতার বহিঃপ্রকাশ, বলে সুবহানাল্লাহ। এই জন্য আমাদের দুর্বলতার কথা বললে অনেক বলা যাবে। আপনার এয়ারপোর্টে গেলেন, যখন বিমানটা যখন মাটিতে ছিল তখন বিশাল লম্বা মনে হলো, যখন স্কাই করলো একটু ছোট মনে হলো, আরো দূরে গেল আরো ছোট, আরো দূরে আরো ছোট, 6 হাত হলো, 3 হাত হলো, 2 হাত হলো, 1 হাত হলো, 1 বিঘা হলো, 4 আঙ্গুল হলো, 2 আঙ্গুল হলো, 1 আঙ্গুল হলো, এরপরে আর দেখাই যায় না, এত ছোট হলো। আসলে কি ছোট? বিমানটা তো যতটুকু আছে ততটুকুই না আসে, কিন্তু তার আপনার চোখের এরিয়া থেকে যখন দূরে গেল তখন চোখ তার সঠিক ধারণা দিতে ব্যর্থ হলো, ঠিক কিনা? আপনার গরুর বাচ্চাটা হারালো, বুঝতেছেন বাচ্চা কোন দিকে গেল কোন দিকে গেল বুঝতেছেন, এমন সময় যদি এখানে কারো বাচ্চা একটা বলে হাম্বা, আপনি ওদিকে যাবেন কিনা? এই কান আপনাকে সাহায্য করলো, এদিকে হাম্বার আওয়াজ আসছে, বোঝা যায় এটা গরুর বাচ্চা, এটা ছাগলের বাচ্চা নয়, এটা বিড়ালের বাচ্চা নয়, এটা শিয়ালের বাচ্চা নয়, কিসের বাচ্চা? এই গরুর বাচ্চার জন্য কানে আপনাকে সাহায্য করলো, কিন্তু বাচ্চাটা আপনার কিনা, আপনার কানে এই সাহায্য যথেষ্ট নয়, বিদায় আপনার ঠ্যাং দিয়ে সেখানে যেতে হবে। ঠ্যাং দেওয়া কার? আল্লাহ দেওয়া। কান দিয়ে হাম্বা শুনলেন, এবার ঠ্যাং দিয়ে সেখানে গেলেন, এবার চোখ দিয়ে দেখতে হবে এটা আমাদেরটা কিনা, ঠিক কিনা? তাহলে হাত লাগলো, চোখ লাগলো, ঠ্যাং লাগলো, তারপরে চিন্তা করলেন যেটা আমাদের না। নোয়াখালী হলে বলে না রে আঙ্গা নবে, ঠিক? আর সেটা গেলে কি বলবেন? না আর কেন এটা উত্তর হল না, এটা আর আর ভালো কি বুঝা গেল? আপনার কোন চোখ, কোন হাত, কোন কান, কোন নাক, কোন অঙ্গ প্রত্যঙ্গ কোনটাই স্বয়ং সম্পূর্ণ নয়, বরং একটা আরেকটার সহায়ক, একটা আরেকটাকে সহযোগিতা করে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, গোলাম যিনি তোমাকে এই সমস্ত দিলেন, এগুলো দিয়েই তুমি বোঝা দরকার, এগুলো অনুভূতি সৃষ্টি হওয়ার আগে তুমি আরো অসহায় ছিলে, তুমি নিজের ঘুম নিজে খাইলে, অথচ এই কারণেই খাইলে তুমি বুঝলে না কোনটা খাদ্য আর কোনটা খাদ্য নয়। আমি আল্লাহ তাআলা তোমাকে কি বুঝ দিলাম, যে বুঝের কারণে আজকে সারা দুনিয়ার মধ্যে অসংখ্য মাখলুককে তোমার নিয়ন্ত্রণে নিতে পারো। তুমি বলো সুবহানাল্লাহ। সকালবেলায় ফজর নামাজ পড়েছেন ঢাকায়, আর জোহর নামাজ পড়েছেন জেদ্দা এয়ারপোর্টে, ঠিক না বেটি? কিভাবে হাঁটি হাঁটি আপনি উড়ো দিলেন, উড়ো দিলেন। আপনি একটা যানবাহন বানাইলেন, সেটা আজরাইলও বানায় না, জিবরাইলও বানায় নাই, মানুষ বানাইছে। এই জন্য আল্লাহ তাআলা মানুষের যে আকল আর বিবেক দিয়েছেন তার প্রশংসা করেছেন, বলেন না সুবহানাল্লাহ। ওয়া মাইয়ুতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। ও আল্লাহর গোলাম, তোমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছি, নিয়ামত গুনতে পারবে না বাপে, কিন্তু যে নিয়ামত তোমার মাথার মধ্যে দিয়েছি এটার কোনো বিনিময় হয় না, এটার কোনো তুলনা হয় না, এটা অমূল্য, বলেন সুবহানাল্লাহ। হাজার হাজার লক্ষ লক্ষ কম্পিউটার আপনার মগজের মধ্যে দেওয়া আছে, যা ইতিমধ্যে কিছু আবিষ্কার হয়েছে, আরো ভবিষ্যতে আবিষ্কার হতেই থাকবে, বলেন সুবহানাল্লাহ। অতএব one who has been given the knowledge of science has been endowed with great benefits. আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে অনেক ধনে ধনী করেছি, অনেক নিয়ামত দিয়েছি বটে, কিন্তু তোমার মাথার মধ্যে যা দিয়েছি এটা এত বেশি দামি, যার কোনো তুলনাই হয় না, বলেন সুবহানাল্লাহ। এটা থাকলে আপনি মুহাদ্দিস হবেন, মুফতি হবেন, মুফাসসির হবেন, হাফেজ হবেন, কারি হবেন, মাওলানা হবেন, ইঞ্জিনিয়ার হবেন, ডাক্তার হবেন, অনেক কিছু হবেন। এটা কাজটা করলে কিছুই হবেন না, ঠিক কিনা? এটা কার দেওয়া? আল্লাহ বলেন, তোমার পায়ের নিচের মাটি যার, আকাশ যার, আমার চতুর্পাশে সবকিছু যার, তোমার 3.5 হাতে সবকিছু যার, ও আল্লাহর গোলাম, তুমিও বান্দা কর্তা, ঠিক কিনা? অতএব আমারই সব ভোগ করলা আর আমাকেই মানলে না, এটা কি অযৌক্তিক হয় না? যিনি বানাইলেন, যার খাইলাম, তার নুন্নিমুখ খাইলাম, অথচ তারে চিনলাম না। আমার মা বোনেরা শ্রদ্ধার সঙ্গে বলি, এই জন্য সব কথা কোনো আলেমের পক্ষে সম্ভব নয়। ওয়াজ নসিহত মাঝে মধ্যে বছরে একদিন শুনবেন। আল্লাহ নবীর সাহাবীদের সেই জীবনী, উম্মাহাতুল মুমিনিনদের জীবনী, সাহাবা মহিলা সাহাবীদের জীবনী, আপনার আমাদের মায়ের ভাষায়, মাতৃভাষায় এখন ধরা করে শিক্ষিত হয়ে গেছে, একসময় ছিল না।
এখন প্রাইমারি হাই স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে এরকম বহু মহিলা বহু ঘরে আছে। আপনি যত উপন্যাস পড়তে পারেন, নাটকের বই পড়তে পারেন, গল্পের বই পড়তে পারেন, আপনার বিবেকে কি কথা আসে না? এই আকাশ থেকে আসা ওহীর মাধ্যমে, জিবরিল আমিনের মাধ্যমে যে বিদেশি ভাষা আসলো, এই বিদেশি কিতাব, এই বিদেশি কোরআন, এটাকে একটা দুইটা করে আয়াত পড়ে পড়ে যে কিছুটা জানেন, তাইলে আপনার জানাটা সমৃদ্ধ হবে। সাহাবা কেরামের, মহিলা সাহাবীদের জীবনী জানুন, উম্মাহাতুল মুমিনিনদের জীবনী জানুন, হযরত খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার জীবনী জানুন, তাইলে আপনাদের অনেক অজানা জানা সুযোগ হবে। এই মাহফিল এসে আপনাদেরকে সেই জানার জগতে উদ্বুদ্ধ করার জন্য, আপনাদেরকে উদ্দীপ্ত করার জন্য, আপনাদেরকে উজ্জীবিত করার জন্য, আপনাদেরকে অনুপ্রাণিত করার জন্য, আপনাদেরকে উৎসাহিত করার জন্য। সারা কোরআন শরীফের সব কথা কেউ কোনোদিন কাউকে খাওয়া দিতে পারবে না, এটা সম্ভব নয়। এই জন্য মাহফিলে এসছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের কদম কদম হেঁটে আসছেন, আপনাদের আমল নামার মধ্যে কদমগুলো রেকর্ড হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। এরপরে যে আপনারা টাকায় টাকায় কথা শুনতেছেন, দেখতেছেন, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আপনাদের সগীরা গুনাহ মাফ হচ্ছে, আলহামদুলিল্লাহ। এরপরে মাশাআল্লাহ, নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ, ইন্নালিল্লাহ যা বললেন, সেখানে লস হয়েছে বলেন, সেখানেও লাভ। এমন এক মাহফিলে আসলাম যার প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত শুধু লাভ আর লাভ। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। অতএব যারা আসে নাই তাদের কি আরো লাভ? বলছিলাম সূরা তাহা কত নম্বর সূরা কোরআন শরীফে? সূরার নম্বর মনে নাই, তবে 16 নম্বর, 16 পারা সূরা তাহা 82 নম্বর আয়াত। আমাদের সমস্ত আলেমদের আলোচনার উপসংহার, শেষ কথা, খোলাসা কথা, আল্লাহর মাগফিরাত দরকার, দরকার কিনা? কথা বলেন না কেন? আল্লাহ থেকে মার্জনা পাওয়া, আল্লাহ আমাকে মাফ করে দেওয়া, এটা দরকার আছে কিনা? এটার ক্ষেত্রে আল্লাহ 4টা শর্ত জুড়ে দিয়েছেন এখানে। وإني لغفار لمن تاب وآمن وعمل صالحا ثم اهتدى। আল্লাহর মাগফিরাতের জন্য এক নম্বর তওবা লাগবে। ও বান্দা, তওবা করলে হবে না, ঈমান আনা লাগবে। ও বান্দা, ঈমান আনলে হবে না, আমলে সালেহ করা লাগবে। ও বান্দা, আমলে সালেহ করলে হবে না, মরণ পর্যন্ত আমলের মধ্যে লাগি থাকা লাগবে। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ নবী বলেন, কুল আমানতু বিল্লাহ, তুমি এই কথা বলো, আমি আল্লাহর উপর ঈমান এনেছি, অথবা মরণ পর্যন্ত এই কথার উপরে টিকে থাকো। এই জন্য আল্লাহ নবী, যার কোনো গুনাহ ছিল না, যিনি মাসুম ছিলেন, বেগুনাহ ছিলেন, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। ও আল্লাহ, ও পরওয়ারদিগার, ও রব্বুল আলামিন, একবার যখন ঈমানের মজা দান করেছো, ঈমানের স্বাদ দান করেছো, ও আল্লাহ, ঈমান, এই নিয়ামত আমার থেকে মাহরুম করে নিও না, এই নিয়ামত থেকে আমাকে মাহরুম করিও না, এই নিয়ামত থেকে আমাকে দূরে সরাইয়া হতভাগা বানাইও না, মরণ পর্যন্ত আমাকে ঈমানের উপরে টিকে রাখো। আমিন বলেন না? এই জন্য আল্লাহর পরামর্শ হচ্ছে, আল্লাহর কালাম তেলাওয়াত করতে হবে, আল্লাহর কালাম বুঝে পড়তে হবে, আল্লাহর নবীর জীবন আলোকে, জীবন আদর্শের আলোকে আপনার জীবন অনুশীলন করা লাগবে। অনুশীলন যখন করবেন তখন ঈমান তাজা হবে। কালামে পাক যখন শুনবেন ঈমান তাজা হবে, যখন জিকির করবেন ঈমান তাজা হবে, যখন মওতের কথা মনে করবেন ঈমান তাজা হবে, যখন আল্লাহর কোরআন জিকির করবেন, আল্লাহর নামের জিকির করবেন, তখন আপনার ঈমান তাজা হবে। ঈমান যখন তাজা হবে কেমনে বুঝবেন? ঈমানওয়ালা কাজ ভালো লাগবে, স্বাদ লাগবে, মজা লাগবে, ঠিক কিনা? আর যদি ঈমান তাজা না হয় তো মাওলানার আলোচনা যতই ভালো হোক, মাওলানার সিগন্যাল দিবেন। অনেকে জুমার নামাজে সিগন্যাল দেয়, হুজুর ঘরের দিকে তাকান, কি বোঝা যায়? আবাদি কি বোঝা যায়? এই একটা বাড়ানো লাভ দে, কমানো লাভ দে, হুজুর তুই তার বিষয় করো না, এই তো জানতে পারি তুই সারি নদী নাই দেখতে চুপ না, তুই সারি নদী নাই যাই কেন ওকে শোনা, ওকে সে গল্লাই ওই বন্ধু কে সাথে লাগবে কি না বুঝো পিঠে অর্থ বুঝুন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লায়ালি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া ইন্নী লাগাফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহাত সুম্মা ইহতাদা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো, আমিন। আর ধৈর্য যদি ধরেন, ধৈর্য ধৈর্য ধৈর্য, সবর সবর এবং সবর, সবরের কোনো ব্যাখ্যা কারো পক্ষে দেওয়া সম্ভব নয়। আল্লাহর কাছে সবথেকে আহম, সবথেকে গুরুত্বপূর্ণ, সবথেকে মর্যাদাবান ওই আল্লাহর গোলাম, যে আল্লাহর গোলাম প্রতিনিয়ত আল্লাহর রহমতের ভিক্ষায়, সে সবরের উপরে, সবরে জমিনের উপরে, ধৈর্য ধারণের উপরে, ইস্তেকামতের উপরে, তাওয়াক্কুলের উপরে, বর্ষের উপরে নির্ভরশীল। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। এই জন্য আপনি একটা গাড়ি পান নাই,
বলা উচিত আহাইলে খাইলাম না রে, নোয়াখালী হলে কথা বলবেন না, আপনারা কি বলবেন জানি না, শুধুবার আহারে এই গাড়িটা পাইলাম না, পাওয়াটা দরকার ছিল, কিন্তু এটা আপনি আফসোস করলেন। আসলে আপনার না পাওয়াটাই ভালো হয়েছে। এটা কোরআন শরীফে আরেক জায়গায় আল্লাহ ওয়াজ করতেছেন, আশা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আশা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। তুমি যেটাকে কল্যাণকর মনে করেছো তোমার জানা নাই, কল্যাণের ভিতরেই তোমার কাছে তোমার জন্য অকল্যাণ আছে। আর তুমি যেটাকে অকল্যাণ মনে করেছো তোমার জানা নাই, অকল্যাণের ভিতরে তোমার আল্লাহ তোমার জন্য কল্যাণ রেখেছে। সুবহানাল্লাহ। একটা সহজ উদাহরণ আমার মা বোনেরা খেয়াল করেন। আমার ছোট বাচ্চাটা যখন আগুন ধরতে চায়, ছোট বাচ্চা যখন আগুন ধরতে চায়, ও বুঝে না গোলাপ ফুলও সুন্দর, আগুনও সুন্দর, আগুন ধরবে না। কিন্তু যে ও খুব খুশি খুশির সাথে আগুন ধরতে যায়, আপনি যখন ধরতে দিলেন না, বাধা দিলেন, তখন আমি মায়ের প্রতি বাবার প্রতি ওই সন্তানটা খুশি না নারাজ? নারাজ। কারণ ওর কথা হলো আমি এটা ধরতে চাইলাম, আমার মা এটা ভালো না, আমার বাপটা ভালো না, সে আমাকে জিনিসটা ধরতে দিল না। আসলে ধরতে যে দিলেন না, এটা তার ক্ষতি করলেন না উপকার করলেন? উপকার করলেন। ও ভাইয়েরা আমার, ও মা বোনেরা আমার, ও বাবা জানেরা আমার, ও আব্বা জানেরা আমার, ও যুবক ভাইয়েরা আমার, একটু খেয়াল করো। আমার আল্লাহর কর্মকাণ্ডে যেমন কোনো ভুল নাই, আল্লাহর বিধানের মধ্যে কোনো ভুল নাই। যদি আপাতত তোমার কাছে খারাপ মনে হয়, বেমানান মনে হয়, তোমার আকলের কমতির কারণে, বুঝের কমতির কারণে তুমি মনে করো এই কাজটা এরকম না হওয়াই ভালো ছিল, অথচ আল্লাহ বলেন বান্দা আমি যেটা কল্যাণকর মনে করেছি তোমার জন্য সেটাই আমি কল্যাণকর করেছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই বিধানটা এমন কেন তেমন কেন একথা বলার বন্দার কোনো সে নাই, বন্দার কোনো বক্তব্য নাই। আমান্না সাল্লামনা সামিনা ওয়া তাআনা, যাই শুনলাম তাই মেনে, এটাই মানে দাবি। তারপর আল্লাহ অসংখ্য যুক্তির অবতারণা করেছেন। আমি সেদিকে যেতে চাই না, আমি আপনাদের খিদমতে আরজ করতে চাই, অল্প যদি তুষ্টি থাকেন তাহলে বেশি করার আগ্রহ থাকতে হবে। যা করলাম এটাকে কম মনে করতে হবে, ইবাদত করবো বেশি, মনে করবো কম, তাহলে আরো করার ইচ্ছা থাকবে। কিছু একটা করলে যদি কিছু একটা করেছি মনে করি তো আল্লাহ নারাজ হয়, এটা হচ্ছে নাশুকরি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই পিতা যিনি সন্তানকে মাত্র স্বপ্নের মাধ্যমে ইশারা পাইছেন যে ছেলেকে কোরবানি করার জন্য, আর ছেলের কাছে প্রস্তাব দিলেন, ছেলেও মেনে নিল। এই ঘটনা আজীবন শুনছি, কথা ঠিক কিনা? সেই ছেলে দীর্ঘদিন বাপকে দেখে না, বাবাকে চিঠি লিখলো, বাবা তোমার ছেলে ইসমাইল বিয়ে করেছে, পুত্রবধূকে দেখে যাও, দোয়া করে যাও। বাবা আসলেন ঠিকই, কিন্তু আমার মা বোনেরা খেয়াল করা দরকার, বাবা আসলেন ঠিকই কিন্তু ছেলের নাগাল পাইলেন না, ছেলে বাড়িতে নাই। বাইরে থেকে সালাম দিলেন, জবাবটা ভালো পাইলেন না, মনে কষ্ট নিল। এক। দুই নম্বর জানতে চাইলেন, মা গো তোমরা কেমন আছো? উত্তর আসলো নাশুকুরির মতো, তেমন ভালো না। বেশি পালানো, এই সমস্ত কথার ভিতরে কি নাই? শুকরিয়া নাই। তো বাতিলের ভাত তো সব শিখতে হয় না, বুঝা গেছে? মহিলাটা ভালো নয়, আবেদা জাহেদা সালেহা নেককারিনী মহিলা নয়। ঠিক আছে মা গো, আমি এখন চলে যাই, তোমার স্বামীকে বলিও তোমাদের ঘরের চৌকাটটা ভালো নয়, যেন বদল করে নেয়। মহিলাটা বললো কিছুই তো বুঝলাম না। বলে তোমার বুঝার দরকার নেই, যাকে বলবে সে বুঝবে। তিনি যখন আসলেন তখন বললেন, একটা বুড়া মানুষ আসছিলেন, বলবে না এই কথা, পরিচয় নাই তো, তুই টাইঙ্গুলো হলে তো বুঝে আসছি তো কি হই, হয়তো কি এখানে হয়ে আসর জানো না, বুঝি কি যে বলছে আমি কিছুই বুঝি নাই। তবে এইটা বলছে তোমাদের ঘরে আমাদের ঘরের চৌকাটটা কি ভালো নয়, এটা যেন বদল করে নেয়। আকল মানানোর জন্য ইশারা যথেষ্ট। আল্লাহর বান্দা বুঝে ফেললেন, ও হতভাগী, ও সর্বনাশী, তুই তো তোর পায়ের মধ্যে কুঠার আঘাত করেছিস। আমার যে আব্বা আমাকে বলেছে, তিনি স্বপ্নে দেখেছেন আমাকে কোরবানি করার জন্য, আমি 1 সেকেন্ডে রাজি হয়ে গেলাম। বরং মন্তব্য করলাম, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আব্বা, তুমি যেটা স্বপ্নে দেখেছো তুমি সেটাই করো, তোমার সন্তানকে তুমি ধৈর্যশীল পাবে। সুবহানাল্লাহ। ও হতভাগী, যে আব্বা আমাকে সুরের নিচে যাওয়ার জন্য ইশারা করলে আমি রাজি হয়ে যাই, ওই আব্বা বলেছে তোমাকে তালাক দেওয়ার জন্য। ঘরের চৌকাট ভালো নয়, এটা বদল করে নিও। তার মানে এই বউ তোমার ভালো হয় নাই, এ নেককারী নয়, একে বদলাও, অতএব তুমি তালাক হয়ে গেছো। আবার বিয়ে করলেন, বাবারে চিঠি লিখলেন, বাবা আসলো, আজকেও একই কথা। ঘটনাক্রমে হযরত ইসমাঈল ইসলাম আজকেও বাড়িতে
বলেন না? নাই। ওই দিনও ছিল না, আজকেও নাই। কিন্তু ওই দিনের সালামের জবাবে সন্তুষ্ট হন নাই, আজকের সালামের জবাবে সন্তুষ্ট। বলেন আলহামদুলিল্লাহ। মনটা ভরে গেল, সুন্দর একটা জবাব পেলে। দেখ 2 নম্বর, ইসমাইল কোথায়? তারও রিপ্লাই আসলো, তিনি দিনের কাজে বাইরে আছেন, বাড়িতে নাই। কখন ফিরবে? যে একদিনের মধ্যে ফিরবে। কেমন আছো? ভালো আছি। প্রত্যেকটা কথার ভিতরে শান্তি, প্রত্যেক কথার ভিতরে ধৈর্য আছে, মাধুর্য আছে, স্বাধীনতা আছে। ঠিক আছে মাগো, আমি এখন যাই। তোমার স্বামীকে বলিও একজন বুড়ো মানুষ আসছিলেন। সেদিনও পরিচয় দিলেন না, আজকেও পরিচয় দিলেন না, কিন্তু আকল মানের জন্য ইশারা কাফি। এই মহিলা বুঝে ফেললো তিনি আমরা কেমন আছি জানতে চায়। মনের ভিতরে ধারণার উদ্রেক হলো এই আমাদের কোনো আপনজন হতে পারে। ও গো বাবা, কে গো আপনি? কোথা থেকে আসলেন? কি আপনার পরিচয়? কিছুই বললেন না, অথচ আমরা কেমন আছি জানতে চাইলেন। বাবা গো, আমার মনে হয় আপনি বোধহয় আমাদের কোনো আপনজন হইতে পারেন। তিনি বলতে বাধ্য হলেন, মা গো আমার পরিচয় শোনো, আমি তোমার স্বামী ইসমাইলের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। অতএব এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি ঘর থেকে বের হলেন আর বললেন, বাবা আমি দেখতেছি আপনার পায়ের মধ্যে ধুলোবালি লেগে আছে। ও বাবা, আমার একটু সময় দেন, আমি প্রাণ খুলে আমার বাবা ঘরের সামান্য খেদমত করি। বলেন সুবহানাল্লাহ। ও গো বাবা, আমি আপনার অনেক কথা স্বামীর মুখে শুনেছি, জীবনে দেখি নাই। আজকে এইভাবে আপনাকে আমি যেতে দিতে পারি না। সুবহানাল্লাহ। আজকে উনি ধরা পড়লেন। জমজমের পানি দিয়ে তার পাও ধুয়ে দিলেন, মাথার চুল দিয়ে মুছে দিলেন, আর আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, মাগো এবারের ঘরের চৌকাট বড় ভালো গো মা, জীবনে যেন না বদলা। বলে সুবহানাল্লাহ। ওইবার বললেন চৌকাট বদল করতে, আর আজকে বললেন চৌকাট যেন বদল না করে। বাবা গো, সব কথা বুঝলাম, এটা তো বুঝলাম না। বলে তোমার বুঝার প্রয়োজন নেই, যাকে বলা হবে তিনি বুঝবেন। সুবহানাল্লাহ। ইসমাঈল ইসলাম আসলেন, খবর বললেন। ওই দিন কি বলছিল? ওকে বুঝে আসছিল। নোয়াখাইলা বললে বুড়া মানুষও গায়ে আছে, একে তো নয়। এটা নোয়াখাইলা নাই। আমরা চিটাং যখন কথা বলি ঘুরে ঘুরে শ্রোতা পাই নোয়াখাইলা, এখানে নোয়াখালী নাই। এটা ব্যতিক্রম। ওদিন বলছে বুড়া এসেছিল। কে আসছিল? একটা বুড়া। আজকে কি বললেন? আপনাদের আসছিল। কি বলেছে? বলে কি বলেছে আমি তো বুঝি নাই। তিনি বলেছেন এবারের ঘরের চৌকাট বড় ভালো গো মা, জীবনে যেন না বদলায়। একথা শোনার সঙ্গে সঙ্গে মনটা খুশি হয়ে গেল। ও আল্লাহর বান্দি, ওই দিনও বাবা ছিল, আমি দেখি নাই, আজকেও আসলো দেখলাম না, কিন্তু তিনি এমন একটা সান্ত্বনার বাণী শোনায় গেলেন। তিনি বলে গেলেন, ওরে হতভাগী, আগের যে মহিলা ছিল সে নিজের অনাশকরির কারণে, অসতর্কতার কারণে, আল্লাহর নাফরমান বান্দী হওয়ার কারণে তাকে তালাক দেওয়ার জন্য নির্দেশ করেছে। আজকে তোমাকে আল্লাহর কাছে দোয়া করেছে, শপথ করেছে, আর আমাকে পরামর্শ দিয়েছে তোমাকে কোনোদিন যেন তালাক না দেই। সুবহানাল্লাহ। হাতটা প্রসারিত করে দিলেন আর বললেন, ও আমার সহধর্মিনী, আসো আমার বুকে আসো, তুমি দুনিয়া তো আমার, তুমি মরণের পরে চিরদিন থাকবে আমার। সুবহানাল্লাহ। ওই দিনকার কেমন আছো আর আজকে কেমন আছো? বেশ কম আসেনি? লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আল্লাহ কালাম বুঝেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দারা, যদি আমার নিয়ামত খাও আর নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আমার নিয়ামত আরো বাড়াই দিব। সুবহানাল্লাহ। আর যদি নাফরমানি করো, নিমুখারামি করো, নাশকরি করো, তাইলে মনে রাখো আমার আযাব বড় কঠিন। এখানে আল্লাহ কোনাগুন্না বললেন, ডেঞ্জারাস সিগন্যাল। বেশি ব্যাখ্যা না দিয়ে সরাসরি বললেন আমার ধরা বড় কঠিন। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম তিনটা, একটাতে সারা পৃথিবীর সার্বজনীন ভাবে, বিশ্বজনীন ভাবে গোটা পৃথিবীর মানব জাতিকে আল্লাহ আহ্বান করতেছেন। আকাশের যিনি মালিক, জমিনের যিনি মালিক, চাঁদের যিনি মালিক, সূর্যের যিনি মালিক, তামাম পৃথিবীর যিনি মালিক, ও আল্লাহর গোলাম আব্দুল্লাহ, আমি তোর মালিক। অতএব তামাম পৃথিবী তৈরি করেছি তোর জন্য, তোকে তৈরি করেছি শুধু আমার গোলামের জন্য। সুবহানাল্লাহ। একথা বোঝাবার জন্য আল্লাহ অনেক ওয়াজ করেছেন, আহকামে শরীয়তের 500 আয়াত দিয়েছেন। আসুন আমরা সেই 500 আয়াতকে জানবার চেষ্টা করি মায়ের ভাষায়, মাতৃভাষায়, আর বলবার চেষ্টা করি যিনি যত মানব তিনি তত লাভবান। কারণ জানার আগে মানা লাগে, জানার আগে মানা লাগে। হাত চাষ করবেন, জানতে হবে কিনা? ব্যবসা করবেন, জানতে হবে কিনা? জানতে হবে। আমি রাসূলের অসংখ্য বাণী থেকে একখানা বাণী ইয়াদ করলাম। তিনি বলেন, আমি দুটো জিনিস শিখে গেলাম। কারণ আমি আসার আগে এই দুনিয়া ছিল বর্বর, অসভ্য। এই দুনিয়ার মধ্যে শান্তি ছিল না, হিংসা বিদ্বেষে হানাহানিতে ভরা ছিল। আর আমি যখন আল্লাহর আখিরি কালাম পেলাম, তাদেরকে তা দিতে চাইলাম, তারা নিল না।
শান্তিও পেল না। মদিনায় যখন হিজরত করলাম, মদিনার মানুষ আমাকে যখন বুকে জড়িয়ে নিলেন, আল্লাহর কালাম ঘরে ঘরে যখন পৌঁছে গেল, তখন যেই ঘরের মধ্যে তালা দিয়েও শান্তি ছিল না, সেই ঘরে এখন আর তালা দেওয়ারও প্রয়োজন থাকলো না, কারণ চোরগুলো ভালো হয়ে গেল, ডাকাতগুলো ভালো হয়ে গেল। অতএব এখন আর তালার দেওয়ার প্রয়োজনীয় থাকলো না। কিসের কারণে? ওই চোরটা ভালো হয়ে যাওয়ার কারণে। যে চুরি করবে সে ভালো হয়ে গেছে, যে ডাকাতি করবে সে ভালো হয়ে গেছে। এই জন্য রসুল বলে খায়রুল কুরুনের কারণে, খায়রুল কুরুনের কারণে আমার যুগের নাম সোনালী যুগ। বলেন না সুবহান। রসুলের যুগের নাম সোনালী যুগ। তাহলে বোঝা গেল ওই সোনার মদিনার কোরআন যখন মানুষ মেনে নেয়, তখন তারা সোনার মানুষ হওয়ার কারণে সে যেখানে অবস্থান করে, ব্যক্তি হলে ব্যক্তিটা সোনার মানুষ, পরিবার হলে পরিবারটা সোনার পরিবার, সমাজ হলে সমাজটা ওই সোনার সমাজ, দেশ হলে দেশটা সোনার দেশ। ঠিক কিনা? আসতে বলেন দেখি। আল্লাহ একটু গরম পানি খাই, কিছু মনে করিয়েন না। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। রাসূলের হাদিসটা যাওয়ার আগে খুব সংক্ষেপে কথা শেষ করবো। এই জন্য আগামীকালের জন্য আপনারা আগ্রহশীল হয়ে টাকা পয়সাও নিয়ে আসবেন, আর একজনের কমপক্ষে 3 জন দাওয়াত দেবেন। বরিশালের মেহেন্দিগঞ্জ পাথারা একটা মাহফিলে বুধবার দিন লোকদেরকে উদ্বুদ্ধ করলাম যে আপনারা ক্ষতিগ্রস্ত হলেন না লাভবান, যারা আসেন তারা তাড়াতাড়ি লাভ পায় নাই। আপনারা কি চান? তারাও ল্যাপটপ পাক বলে চাই, তাহলে আগামীকাল কমপক্ষে একজনের 3 জন দাওয়াত দিবেন। 3 জন না আসুক, একজন যদি আসে তাহলে আজকে 5,000 হলে কালকে 10,000, আজকে 2,000 হলে কালকে 4,000, ডাবল হলে ডাবল হবে না? 1,000 লোক যদি একজন করে আনেন তাহলে কালকে 2,000 হবে। বৃহস্পতিবার দিন ওই মাঠে আর লোক জায়গা হলো না, মাঠ কানায় কানায় ভরে গেল। আলহামদুলিল্লাহ বলবেন না? বৃহস্পতিবার দিন আবার কাদা করে বললাম, আজকে এইভাবে আপনারা তাবলীগ করেছেন, আপনারা অন্য ভাইদেরকে মেহনত করে নিয়ে এসছেন, আগামীকালে যদি আপনারা এই কাজটা করেন, সবাই হাত তুলে ওয়াদা করলো, শুক্রবার দিন পুরা মাঠ ভরে যাওয়ার পর চতুর্দিক দিকে ওই দাওয়ায় ওষুধ বিক্রি করার মতো মানুষ এরকম সারিবদ্ধ হয়ে দাঁড়াইলো। কিসের কারণে? ওই দাওয়াত দেওয়ার কারণে। আগামীকাল আপনারা কে ওয়াজ করবে সেটা বিষয়বস্তু নয়, কিন্তু কি বলা হবে সেটা বিষয়বস্তু। আল্লাহর কালাম যেহেতু বলা হবে, রাসূলের জিন্দেগি যেহেতু বলা হবে, সাহাবে কেরাম আজমাইনের জিন্দেগি থেকে, আউলিয়া কেরাম বুজুর্গানের জিন্দেগি থেকে আমরা জানবো আর পরবর্তী জীবনে মানবো। এই মানার মাধ্যমে আমরা দুনিয়া আখিরাতে কামিয়াব হতে চাই। আপনারা জান কিনা? আল্লাহ আমাদের তৌফিক দান করো। দেখছেন নি আমরা যে রোগী, তার প্রমাণ। আমিনটাও বড় করে বলি নাই। আমরা সবাই চাই না এটা, কিন্তু আমিনটা বললাম না। কার চাই বলে বুঝলাম কেন? এবার অল্প সময়ের ভিতরে 2-3 মিনিটের ভিতরে আপনারা মাহফিল কর্তৃপক্ষ স্বেচ্ছাসেবক যদি কেউ থাকো ভিতরে, আমার মনে হয় একটু দাঁড়াও। 2-3 মিনিট মোনাজাতের আগে আমি এরপরে হাদিসটার দিকে যাব। আর মহিলাদের কি করা দরকার, মা বোনদের কি করা দরকার, ছাত্রছাত্রীদের কি করা দরকার, শ্রমিকদের কি করা দরকার, মালিকদের কি করা দরকার, পিতামাতার কি দরকার, আলেম ওলামার কি দরকার, আমি বিষয় ভিত্তিক প্রত্যেকটা পেশাজীবীদের জন্য একটা কাগজের ভিতরে সবগুলো কথা লিখে এনেছি। এই বিষয়টা দেওয়ার অনেক জায়গায় সময় হয়, অনেক জায়গায় সময় হয় না। মনে যাওয়া থাকে যদি 10টা ছেলে এখানে আসো তাহলে সবাইকে কাগজগুলো দিয়ে দিবে, তবে শিক্ষিত লোকদেরকে, যারা মাস্টার্স পাস, ডিগ্রি পাস, যারা ইন্টার পাস, তারা যেটা নেবেন বেশি উপকার হবে। একটা অশিক্ষিত ছেলেকে দিলে সে পথে ফেলে দিবে। এই জন্য আমি সবাইকে দিতে পারবো। মা বোনদের প্যান্ডেলের ভিতরে 100-150 কাগজ যদি কেউ পাঠাই দেয়, তাহলে যারা শিক্ষিত মহিলা আছেন ওনারা নেবেন। আর এখানে যারা শিক্ষিত আছে ওনাদের আগে 2 থেকে 3 মিনিট সময় লাগবে, এই কাজটা আপনারা করবেন। আর ওই কাজের ফাঁকে ফাঁকে আপনারা মাহফিলের জন্য, আগামীকালের জন্য আপনারা যা দেওয়ার তো দিবেন। আজকেই আমরা একটা অংশ এখানে দিয়ে আমরা মোনাজাতে শরীক হতে চাই, ইনশাআল্লাহ। বলেন সবাই ইনশাআল্লাহ। আমি আপনাকে 1000 টাকা চাই নাই, লাখ টাকা চাই নাই। আমরা 10 টাকা দিতে পারবো না এমন কেউ নাই, 5 টাকা দিতে পারবো না এমন কেউ নাই। কিন্তু কোনো 5 টাকার ভিতরে যদি আল্লাহ রহমত থাকে, কোনো 2 টাকার ভিতরে যদি রহমত থাকে, কেউ হয়তো 100 টাকা দিবে, সেটা কবুল হয় নাই, আপনার 2 টাকা কবুল হয়ে গেছে, এরকম হতে পারে না? এই জন্য আমি একজন মুসাফির হিসেবে আপনার জন্য দোয়া করবো। আর মোনাজাতের আগে এই কাজটা করার জন্য আমার ড্রাইভার ভাই, আপনি ঘুমাচ্ছেন কিনা? যদি ঘুমে না যান তাহলে দয়া করে ওই প্যাকেটটা একটু কষ্ট করে নিয়ে আসেন। গাড়িতে একটা প্যাকেট আছে, প্যাকেটটা নিয়ে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। স্বেচ্ছাসেবক 10টা ছেলে আসবে, 10টা ছেলে এভাবে লাইন করে গেলে 2 মিনিটে হয়ে যাবে। 10টা ছেলে এমনি টাকা যা দেবার তা তো দিবেনি, এই কাগজটার জন্য 2 টাকা দিবেন, এগুলো মাহফিলের খরচের জন্য আপনারা দান করে দিলেন।
তাহলে আমিও শরীক হলাম, আপনারাও শরীক হলেন। আর এই কথাগুলো 30 পারা কোরআনের সারমর্ম আমি দাবি করি ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আর যে হাদিসটা রাসূল বলেন, আমি দুটো জিনিস তোমাদেরকে দিয়ে গেলাম, তারাকতু ফীকুম আমরাইন। ওই দুটো হচ্ছে একটা আল্লাহর কালাম, একটা রাসূলের হাদিস। ব্যাখ্যা করলে কথা লম্বা হবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলার হাদিস পরিষ্কার বলেছেন, তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি কুনতুম, এটা তো কোরআন শরীফে আছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এটা আলাদা কথা। কিন্তু এখানে শুধু কোরআন শরীফ যারা পড়ে আর পড়া, এদের ব্যাপারে রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে আল্লাহর কালাম নিজে শিখে অন্যদেরকে শিখায়। এখানে একটা নুরানি মাদ্রাসা আছে শুনে আমি খুশি হইলাম। খুশি এজন্য হইলাম, বাংলাদেশে বহু মাদ্রাসায় এরকম মাহফিলে ছেলেরা কোরআন তেলাওয়াত করে, কিন্তু গলত পড়ে, ভুল পড়ে। নুরানি মাদ্রাসায় কোরআন শরীফটা 100% শুদ্ধ, এটা আমি দাবি করতেছি। আমরা একসময় নুরানি ছাত্র ছিলাম। আমার চিটাগাং থেকে একজন ড্রাইভার আসে, উনি হাফেজও, মাওলানাও, কারিও, কিন্তু নুরানি ছাত্র। উনি যখন মাহফিলে কেরাত করে, গোটা মাহফিল প্রাণবন্ত হয়ে যায়, মানুষ এমন আশিক হয়ে যায়, উনার উপর রাগ করে, কেন বন্ধ করলে? এত সুন্দর কালামে পাক তেলাওয়াত করে। আলহামদুলিল্লাহ বলেন না? আপনাদের এলাকায় এরকম একটা মাদ্রাসা হয়েছে, এটা শুনে 10 জন ছাত্র আসতে বলছি, 10 জন ছাত্র আমার কাছে আসবে, এদিকে আসবে স্টেজের দিকে। ওই 10 জন ছাত্র এগুলা নিয়ে ওদিকে লাইন করে চলে যাবে, শিক্ষিত লোকদেরকে দিবে। কথা বুঝো নাই? 10টা ছেলে আসো না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একজন এরকম দিকে চলে যাও, কেউ উত্তরে, কেউ দক্ষিণে, কেউ পুরো এলাকার ভিতরে, কেউ তাড়াতাড়ি হয়ে যাবে। এই এত মানুষ এগুলো কেউ, এর 3 জনকে দাও। হ্যাঁ, মহিলার এখানে দিয়ে যাবে, মহিলার এখানে কমপক্ষে 5 জন দাও, এরকম দাও। 20টা দিয়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ। এই 2টা টাকা নাও না সবার থেকে, 2টা টাকা দেন, সবাই 2টা টাকা দেন, এটা মাহফিলের খরচ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাড়াতাড়ি করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটার পরেই ছেলেরা আপনাদের কাছে যাবে কালেকশনের জন্য, আজকের জন্য। আগামীকাল আপনারা প্রাণ খুলে পকেট উজ্জ্বল করে দান করবেন। কেউ 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, 5000, 10,000, 20,000 টাকা দিবেন আগামীকালের জন্য ইনশাআল্লাহ। বলে সবাই ইনশাআল্লাহ। কিন্তু আজকে মনে রাখার আগে একজনও আমরা মাহরুম হব না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করেন সবাই, মাহমুদা করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। যারা শিক্ষিত তারা নেবেন, অশিক্ষিতরা নেবেন না দয়া করে। আপনার থেকে 2টা টাকা দেন, তাড়াতাড়ি হওয়ার জন্য তাড়াতাড়ি করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ বলতে বলবেন না, কেউ উঠবেন না, দোয়া হবে। আর আমার দরখাস্ত আপনাদের কাছে, আমি যেহেতু এখন শুধু চিটাগাং যেতে হবে, এই কারণে যেতে হবে, কালকে সকালে গিয়ে আমি জুমার নামাজ পড়াইতে পারবো না। আমি 29 বছর যে মসজিদে জুমার নামাজ পড়াই, সেখানে জুমা পড়ানোর জন্য আমাকে রাত্রে চলে যাবে, 11:30টা টিকিট করে আসে। এই জন্য আমি আপনাদের কাছ থেকে সহযোগিতা চাচ্ছি, আপনারা আমাকে দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমাকে সহি সালামতে তাড়াতাড়ি পৌঁছায়। এই কাগজ বিতরণের পরেই ওই ছেলেরা আবার একটু ঘুরে দাও, তাহলে আপনারা এবার 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা দিয়ে দেন তাড়াতাড়ি। আমিও সামান্য আপনাদের মাহফিলের জন্য শরীক হই, আমার মার মাগফিরাতের জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই অশিক্ষিত কাউকে দিবে না অশিক্ষিত কাউকে দিবে না এই পর্যন্ত 2 টাকা যারা নিচ্ছ টাকাগুলো আমি এখানে রাখো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ